আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি অন্তরীপের নতুন একটি ভিডিওতে। মেঘালয় ভারতের ২৮টি প্রদেশের মধ্যে অন্যতম সুন্দর একটি প্রদেশ। নামকরণের সার্থকতা রক্ষা করতে গিয়ে শহরটি যেন নিজেকে মেঘের কোলে তুলে দিয়েছে। শহর, রাস্তা সব কিছুই মেঘের উপরে। বিশ্বের সবথেকে বেশি বৃষ্টিপ্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম একটি হওয়ায় এখানে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক অনেক বেশি। মেঘালয়ে প্রায় সারা বছরই বৃষ্টি হয়। বিশ্বের সবচেয়ে বৃষ্টিপাত প্রবণ এলাকা চেরাপুঞ্জি এই মেঘালয়েই অবস্থিত। চারিদিকে যেদিকেই তাকাবেন মেঘ ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। হাঁটতে হাঁটতে মেঘের ভিতর দিয়েই হাঁটতে থাকবেন। মাঝে মধ্যে গাড়ির জানালা দিয়ে মেঘ ঢুকে অন্য জানালা দিয়ে বের হয়ে যাবে। বছরের যে কোনো সময়ই আপনাকে বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে হবে, তাই সঙ্গে ছাতা বা রেইনকোট নেওয়া বাধ্যতামূলক। মেঘালয়ের রাজধানী শিলং সহ সবগুলো শহরই মেঘের উপরেই অবস্থিত, তাই এখানে বৃষ্টি নিত্যনৈমিত্তিক ব্যাপার। এখানে শহর, রাস্তা সব কিছুই মেঘে ঢাকা থাকে। কখনো কখনো মেঘের কারণে গাড়ির হেডলাইট জ্বেলে রাস্তায় চলতে হয়। এছাড়া এখানে নকালিকাই ফলস সহ হাজার হাজার জলপ্রপাত রয়েছে। শহরে চলতে চলতে হরহামেশাই দেখা মিলবে ছোট বড় হাজার হাজার ফলস। মেঘের উপর থেকে নেমে আসা এসব জলপ্রপাত দর্শনার্থীদের সত্যিই আনন্দ দিবে। নকালিকাই ফলস সারা পৃথিবীতেই অন্যতম বিখ্যাত একটি ফলস। সেভেন সিস্টার্স ফলস সহ হাজারো নাম না জানা ফলস দেখে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। মেঘের উপর থেকে 7টি ফলস পাশাপাশি নিচের দিকে নেমে আসার কারণে সেভেন সিস্টার্স ফলস বলা হয় একে। মেঘালয় ভ্রমণ করতে গেলে আপনি অবশ্যই নহকালিকাই ফলস এবং সেভেন সিস্টার্স ফলস মিস করতে চাইবেন না। অন্যতম আশ্চর্যের একটি বিষয় হলো এই সবগুলো ফলসই মেঘের উপরে অবস্থিত হওয়ার কারণে সব সময় এগুলো ভালোভাবে দেখা যায় না। এজন্য অবশ্যই আপনাকে ভাগ্যের উপর নির্ভর করতে হবে। যদি মেঘ কম থাকে এবং আকাশ পরিষ্কার থাকে তখনই আপনি এগুলো ভালোভাবে দেখতে পারবেন। আশ্চর্যের আরেকটি বিষয় হলো উমিয়াম লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 ফুট উঁচুতে পাহাড়ের উপরে এত সুন্দর লেক দেখে আপনি অবাক না হয়ে পারবেন না। এছাড়াও আরও অনেকগুলো পর্যটন স্পট দিয়ে সাজানো এই মেঘালয়। কেউ চাইলেই খুব কম খরচে সিলেটের ডাউকি বন্দর দিয়ে সড়কপথেই ঘুরে